নিজের বইয়ের হাত ধরে খেলতে তো এত ভাবতে হচ্ছে? ও মা, এইভাবে বলবেন না মা। এই দুটো হাত দিয়ে উনি প্রত্যেকদিন কত মানুষের প্রাণ রক্ষা করেন বলুন তো। এইটুকু না পারলে কিছু এসে যাবে না মা, তাক না। তুমি জানো তো নাকি বাচ্চা কি পারে কি পারে না, তুমি তো সেটাও বোঝো না। যাকে যাক, হ্যাঁ রে বউ খোকা, তোকে কি করবো, বাদ দিয়ে দেবো তো? তাহলে তুই বাদ। যে 16 আনা আছে যত সব নাটক। এক সেকেন্ড তোমার একবার কোলে তোলা হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে তো? তুমি এই গেমটা খেলবে না। প্রথম রাউন্ডে তো 0 পেয়েছো, এই রাউন্ডে ফুল মার্কস পেলেও তুমি এমনিতেই হারছো এই গেমটা। ওকে, খেলবে না এই গেমটা। মানেটা কি খেলবো না মানে? এই খেলা খেলবো কি খেলবো না সেটা আমি আর অপূর্ব বাবু ঠিক করবেন। কে 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 ঠিক করবে? অপূর্ব বাবু? আমি ঠিক করব। তুমি এই গেমটা খেলবে না, এন্ড ইটস ফাইনাল। এই, তুই কে রে হরিদাস পাল? হ্যাঁ, তুমি এসছো ওদের মাঝখানে কথা বলতে? বলি এতদিন তুমি যখন বর ছিলে তখন তো একদিনও দেখিনি নিজের বউকে কোলে তুলতে। আজ তুমি ওর বর নও, কাজে দিদি ভাই কোলে চড়বে কি চড়বে না সম্পূর্ণ তার ব্যাপার। একদম ব্যাগড়া দিবি না, যা। হ্যাঁ ঠাম্মি, কেন চড়বো না? চেষ্টা করার আগে হার মেনে নেব। বাবা, আমি তো ভাবতেই পারিনি এটা কি আমার বাড়ি। এই বাড়িতে এত সুখ এত আনন্দ যে হতে পারে আমি ভাবতে পারিনি রে। কি রে, চোটটামি না করলে তুইও খেলতে পারতিস। ও দিদি, শুধুমাত্র ওর জন্য এই এত সুন্দর খেলা থেকে তুই বাদ পড়ে গেলি। ছোটটা আমি যা হয়েছে খুব ভালো হয়েছে। এসব সিলি গেমের কোনো মানেই হয় না। আঙুর ফল টক। ও দিদি, একটা ছবি তুলে নে তো। এই দৃশ্য দেখতে পাবো আর কবে পাবো না তা তো জানি না। সত্যি অনি, তুমি যে এত সুন্দর হাজব্যান্ডের রোল প্লে করতে পারো আমার জানা ছিল না। ভাগ্যিস ইনসিস্ট করেছিলাম, তাই তো জানতে পারলাম যে তুমি এটাও পারো। আপনি শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন। আরে বাবা, মা বাবাকে দেখুন, এরপরে বলবেন যে বাবা সংসার বাধা পড়বে না। আপনি আমাকে ইচ্ছে করে কোল থেকে নামিয়ে দিলেন না? মানে হেরে যাওয়ার জন্য এটা করলেন? আমি কিন্তু শেষ দিকে ছাড়বার মরে রাখলাম। বেশ করেছি, পড়া নেই শোনা নেই, শুধু কোলে উঠে ঘুরে বেড়ানো নাকি?
দেখেছেন দেখেছেন দেখেছেন? হ্যাঁ, আপনারা কেউ পারলেন না, কিন্তু মা বাবা দেখুন ঠিক পেরে গেছে, এখনো ক্রিজে টিকে আছে। কে বলেছে ওনাদের মধ্যে কম্প্যাটিবিলিটি নেই? কারা যেসব রটায় জানি না বাবা। ও সো ডিসগাস্টিং। খেলায় আর জিত যাই হোক না কেন, আমি কিন্তু আর জিতে গেছি। ও মাই লাভ বার্ড, কত কথা দুজনের। ভালো অনি, ভালো, খুব ভালো। নেহাত হাতটা আমার চাই, না হলে আর এক মুহূর্ত তোমাকে এখানে থাকতে দিতাম না। বলছি কি, আর কেন, থাক না, এইবারে ছেড়ে দিই। হ্যাঁ, হেরে গেলে কি বা হবে, থাক না। ভাগ্যিস আজ খেলতে এলাম। ভাগ্যিস, আমিও দেখলাম আপনি কি সুন্দর ওয়েট লিফটিং পারেন। আর আমিও দেখলাম আপনি খুব সুন্দরী। আসলে এত কাছ থেকে দেখার সুযোগ আগে তো কখনো পাইনি। এই 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 ওঠো ওঠো, অনেকক্ষণ ধরে দেখছি। কি হচ্ছে এগুলো? এবার এতজন সিনিয়র দাঁড়িয়ে আছেন, এরা কি ওরা অ্যালাউ করছে বুঝতে পারছি না। এই তুমি সরো, আমাদের অ্যানাউন্স করতে দাও। আরে আপনার অ্যানাউন্সমেন্ট রাখুন তো, দেখতে পাচ্ছেন এগুলো কি হচ্ছে? মানে এটা কি? ও হো, জেলাস পিপল, হোয়াটএভার। যেটা দেখছি আমরা যে এই রাউন্ডে অপূর্ব আর তনুশ্রী উইনার, ওরা পেল 10 পয়েন্ট। সরি সরি সরি, আসলে প্রথমবার নাম্বার পেলাম তো। আমি কিন্তু মোটেও সরি নই। ঠিক আছে, আমি স্কোর বলি। এখন যা দাঁড়ালো তাতে আদি আনন্দী 12, দিদি আর দাদা সব মিলিয়ে 17, আর এই যে এরা ঘষতে ঘষতে 10। খারাপ না, ভালোই। এর পরের খেলাটা খুব মজার, কিন্তু আবার একটু কঠিনও বটে। কি কঠিন? কি করছো বলো তো তোমরা? না না, আমি কিছু করিনি বাবা, এই তো সময় আমাকে বুঝিয়েছে। না মানে আজকের যুগে সত্যি কথা বলাটা খুব কঠিন, তাই না রে? তাই বলছিলাম, ওই যে কি নাম, আরে বলবি? হ্যাঁ বলছি, ট্রুথ অ্যান্ড ডেয়ার। এইটা এইটা। ও বাবা, মানে এইসবের মধ্যে আবার এই খেলাটাও আছে? আছে কেন বাবা, তোমার কি সত্যি কথা বলতে অসুবিধা আছে? না না, আমার আবার কি অসুবিধা থাকবে ঠাম্মি। আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে, মানে এই খেলাটা শুরু কে করবে আর প্রশ্ন কে করবে? ওই যে চোখের সামনে বোতল, ওই ওই বলে দেবে প্রথম কে শুরু করছে। আর ওখানে যে চিরকুট আছে তাতে সব লেখা আছে কি কি প্রশ্ন হবে। না কপাল ঠুকে এখন চুপ করে বসো, দেখি খেলাটা শুরু করি। আচ্ছা, ট্রুথ না ডেয়ার? ট্রুথ ট্রুথ। ডেয়ার ডেয়ার। আহা জামাইবাবু, ডেয়ার নিলে কি করে হবে? এখনো তো কত ট্রুথ জানা বাকি আছে আমাদের, তাই না? খেপেছো আনন্দী? আমি ট্রুথ নেব আর তুমি আমায় চেপে ধরবে। আমার এতদিনের যা যা খেলা তার অনেকটাই তুমি ধরে ফেলেছ। তোমার এই ট্র্যাপে আমি আর পা দেব না। তনুশ্রী তোমার কথায় উঠে বসে, সব কথা তুমি ওকে দিয়ে বার করিয়ে নেবে। তোমার কপালে এবার দুঃখ আছে, দেখো কি কি করতে বলে। এর থেকে ট্রুথ অনেক সোজা। আমি ট্রুথই নেব, বলো কি জানতে চাও? এই যে
কি করতে হবে না হবে এই চিরকুটে সব লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ট্রুথের বল থেকে আমি চিট তুলছি। এই অয়ন্তিকা, কি করছো কি? আরে কিছু হবে না, তোলো তোলো তোলো। ঠিক আছে। আচ্ছা অয়ন্তিকা, তুমি লাস্ট কবে জামাইবাবুর ওপর রেগে গেছিলে আর কেন রেগে গেছিলে? আর সেই রাগ তোমার কিভাবে ভাঙালো জামাইবাবু সেটা বলতে হবে। ধুর, রাগ আর ভাঙলো কই, আমি তো এখনো রেগে আছি। না মানে ওই মন খারাপ আর কি। কেন কেন, কি কি হয়েছিল? আরে কি আর হবে, আমি অনেক টাকা জমিয়ে সুপায়নকে একটা ফটোসেল কোম্পানির ঘড়ি গিফট করেছিলাম ফুলসজ্জার রাতে। বাবা অয়ন্তিকা, তুমি তো বেশ রোমান্টিক। এই খেলাটা না হলে তো জানতেই পারতাম না। তা বোনটি, এটা তো ভালো কথা, এতে রাগ করার কি আছে? ও বুঝে গেছি, তার মানে জামাইবাবু আর তোমাকে কিছু দেয়নি, তাই তো? স্বাভাবিক, ওনার হাত দিয়ে তো আর ভালো কিছু বলবে না। নিশ্চয়ই রিটার্নে কিছু পাওনি? আরে না না, দেবে না কেন, দিয়েছিল। ও কিছুদিন আগে হারিয়ে ফেলেছে ঘড়িটা, কোথায় যে হারালো কি জানি। আমি খুব রেগে গেছিলাম ওর উপরে সেই দিন। হে বাবা, এত দামি ঘড়ি জামাই হারিয়ে ফেললো? জামাইবাবুর ঘড়ি হারিয়ে গেছিল? আচ্ছা বন্টি, ঘড়িটা কেমন দেখতে ছিল? এই ঘড়ি আবার কেমন দেখতে হবে? যেরকম ঘড়ি দেখতে হয় সেরকমই সাধারণ। সাধারণ ঘড়ি ছিল ওটা? অনেক দামি ঘড়ি ছিল গো, অনেক সুন্দর ঘড়ি ছিল। দাঁড়াও আমি বলছি। স্যার, আমি ঘড়িটা দেখেছি। কোথায় দেখেছেন? তার মুখটা আমি দেখিনি, তার হাত দেখেছিলাম। সে না সবাইকে খুব ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর তার ইনস্ট্রাকশন মতোই কিন্তু কাজ হচ্ছিল। তার মানে এ হচ্ছে সেই মাথাগুলোর মধ্যে অন্যতম একটা মাথা। আর তার হাতে আমি ঘড়িটা দেখেছি স্যার, ঠিক এমন যেন একটা ঘড়ি আমি দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক যেন ওইরকমই, তাই তো? আচ্ছা নাথ জামাই, তুমি আমার নাতনির রাগটা ভাঙালে কি করে? না, এতে আর রাগ ভাঙানোর কি আছে? মানে আমি তোকে বলেছি যে ঘড়িটা হয়তো ঘরের কোথাও খুলে রেখেছি, ওটা আমি ঠিক খুঁজে বার করবো, খুঁজে বার করে তোমার হাতে দেবো, তুমি চিন্তা করো না। দেখেছো কি বলছে? ঘরেই নাকি আছে। ঘরে থাকলে এতদিনে পাওয়া যেত না? ঘরে নেই, ওটা তুমি রাস্তাতেই ফেলে এসছো। আমার দেওয়া কোনো গিফটের তোমার কাছে দাম আছে কোনো? রাস্তায় ফেলে এসেছিলেন জামাইবাবু, নাকি খুব গুরুতর কোনো কাজ করতে গিয়ে ঘড়িটা খুলে পড়ে গেছিল? ঘড়ির কথা শুনে আনন্দীর চোখ মুখ বদলে গেল কেন? আমিও তো আনন্দীর ও মাই গড, আনন্দীর কিডন্যাপিং এর পর থেকেই তো ঘড়িটা আমি পাচ্ছি না। সর্বনাশ! তাহলে কি অয়ন্তিকা ঘড়ির কথাটা তুলে খাল কেটে কুমির ডেকে আনলো? হ্যাঁ, নাথ জামাই সত্যি কথা বলছে বটে, কিন্তু আমার নাতনির রাগ ভাঙেনি। আচ্ছা, তাহলে পুরো নাম্বার তো দেওয়া যাবে না, দেখি কতটা কি দেওয়া যায়। নেক্সট। দেখো, আমি কোনো পেঁচানো প্রশ্নের মধ্যে নেই, আমি ডিয়ার। বাবা, দেখলেন আপনার বাবা কত ডেয়ারিং। প্লিজ এই সমস্ত কথা বন্ধ করুন। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। হ্যাঁ স্যার, আপনাকে ম্যাডামের সঙ্গে একটা রোমান্টিক গান গাইতে হবে। বড়ে अच्छे लगते हैं। গুড আইডিয়া। ও মা গো, এ তো আমাদের সময়কার গান, রেডিওতে কত শুনেছি। তবে জানিস তো, তোর বাবা না ওই গান বাজনা বেশি পছন্দ করতো না। তা হ্যাঁ রে, তুই কি তার ধারায় হলি না কি? অবশ্যই, আমি বাবার মতনই হব। ইম্পসিবল, গান টান গাইতে পারবো না। ব্যাস, সুযোগ পেয়ে ভালো মানুষই শুরু। এদিকে তো মনে লাড্ডু ফুটছে, কি হাসি মুখে। বাবা, কেন গান গাইবে না বাবা?
তুমি তো ডেয়ার নিয়েছো, গাইতে তো হবে। আর গান গাওয়া কি এমন বড় ব্যাপার? গাও না বাবা, গাও। বাবা গিয়ে দাও। থাকুনি, যখন এতটা করেই ফেলেছো, এই রোমান্টিক গানটাও গেয়ে দাও তোমার বউয়ের জন্য। আচ্ছা বেশ, बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। हम तुम कितने पास है, जितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। অপূর্ব। খুব ভালো, খুব ভালো। মানে একেই বলে যুগলবন্দি। আর যুগলের মধ্যে যদি মিল না থাকে তাহলে কি আর সুরের মিল হয় না? মানে মিল তো আর যেমন তেমন লোকের সাথে হয় না, তাই না? মানে কি বলেন আপনারা ম্যাডাম? আপনার কি বক্তব্য, তাই না? ট্রুথ ডেয়ার? না না, ট্রুথ। তনুশ্রী দেবী, মাঝে মাঝে জীবনে ডেয়ারটাও ট্রাই করা উচিত। জীবনের আসল মজাটা তখনই বুঝতে পারবেন। হ্যাঁ তনুশ্রী দি, হ্যাঁ। ডেয়ার নাও, ডেয়ার নাও, ডেয়ার নাও, আমরা আছি তো, ডেয়ার নাও। এক মিনিট। এই তোমাদের ডেয়ার হচ্ছে, এই যে দেখুন, এই যে সেটা হচ্ছে যে অপূর্বদাকে তনুশ্রীদিকে প্রপোজ করতে হবে। প্লিজ এক্সকিউজ মি। তনুশ্রী দেবী, আমি আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। ও ছেলে বলো, আরে বসে থাকলে হবে, বলো। হ্যাঁ বলছি। অপূর্ববাবু, আমার একটা সাহায্য চাই। আপনি নির্দ্বিধায় বলুন। আসলে বাড়িতে না একটা প্রতিযোগিতা হচ্ছে। এই মুহূর্তে আমাদের মধ্যে যেটুকু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তনুশ্রী দেবী, এই রাউন্ডটাতে না হয় আমরা জিরোই পেলাম। কি আপনি বসুন প্লিজ, প্লিজ। প্লিজ বসুন না। ইয়েস, তার মানে এবার আমাদের পালা। আমার খুব মজা হচ্ছে। আমি কিন্তু ডিয়ার নেবো, ব্যাস। না না, ট্রুথ ট্রুথ। কেন? আমি ডিয়ার নেবো বলেছি, আমি ডিয়ার নেবো। দাঁড়া দাঁড়া। তোদের না শোনো না, একটু পড়ে দেবে। তোমাদের রোমান্টিক ডান্স পড়েছে। রোমান্টিক ডান্স ফাইনাল, এটাই হবে। হ্যাঁ চলুন স্যার, নাচি। আরে আমি নাচতে পারবো না, আমি নাচতে পারি না।
বেশ বেশ হয়েছে, দিদি ভাইয়ের কাছে দাদু ভাই জব্দ। ভাই একটা কথা কিন্তু মানতেই হবে, হ্যাঁ, এই তোমাদের পাল্লার পরে কিন্তু তোমাদের ঠাম্মি স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার তো সেই বক বক শুরু হলো। হ্যাঁ, বলছি যে কে কত পেলো সেই নম্বরগুলো বল। তুই বলে দে না, তুই নাম্বারটা দিয়ে এবার। আচ্ছা তাহলে বলি, বলছিলাম যে আমার নাতনি আর নাত জামাই 10-এ 2, হ্যাঁ, আর তনুশ্রী আর অপূর্ব ওরা তো দারুণ পেয়েছে, গোল্লা। হ্যাঁ, আর আমার বড় খোকা আর আমার বড় বৌমা কি অপূর্ব গাইলো বল। তা ওদেরকে দেওয়া হবে কত? হ্যাঁ, 5। আগে তো পেয়েছিল 17 আর এখন 5। আচ্ছা তাহলে হলো গিয়ে 22। এরপর আসছে আমার দাদু ভাই আর দিদি ভাই। কি নাচ নাচলো, মনটা একবারে ভরে গেছে। আমি বাবু হাত খুলে 10-এ 10 দিলাম। তাহলে আদি আর আনন্দি হলো 10 + 12, ইন টোটাল হলো ওদের 22। ওয়েল ডান। তাহলে কি দেখা যাচ্ছে, লাহিড়ি বাড়ির বাবা আর ছেলে ফাইনালে মুখোমুখি।